কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট। পেজ নাম্বার 132 রয়েছে মিসেলেনিয়াস প্র্যাকটিস। তো এই মিসেলেনিয়াস প্র্যাকটিসের 1 থেকে 32 পর্যন্ত দুটি পার্টে সমাধান দেওয়া হয়েছে। আজ 3 নাম্বার পার্ট 33 থেকে সমাধান দেওয়া শুরু করব। তো আগের পার্টের ভিডিওগুলি এখনও না দেখে থাকলে তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। রয়েছে দেখো, সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস। তো এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে আগেই বলেছি ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টটা খুঁজে বের করে নিতে হয়। তাহলে প্রথমে এখানে দেখো সাবজেক্ট রয়েছে হি, এরপরে চেঞ্জ এটা ভার্ব রয়েছে, এবং হিজ ট্যাকটিসেস এটা হচ্ছে অবজেক্ট রয়েছে, এবং সো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এর কোনো ফাংশন নেই, যেমন আছে সেরকম পড়ে থাকবে। তাহলে সোটাকে প্রথমে লিখে দিলাম। এরপরে দেখো এই যে চেঞ্জড রয়েছে এটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটা, এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। আমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে যাব, হিজ ট্যাকটিসেস। এরপরে পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ ওয়ার, তো এখানে ওয়ার হবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম চেঞ্জড, এরপরে প্রিপোজিশন আসবে বাই, এবং সাবজেক্ট হি, এটা অবজেক্ট কেসে হিম হয়ে যাবে। এরপর 34-এ রয়েছে হোয়াট ইজ ইয়োর প্রবলেম সেড দি ডক্টর টু দি পেশেন্ট। এটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে। তাহলে দেখো এই যে রিপোর্টেড স্পিচটা দেওয়া রয়েছে এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং WH ওয়ার্ড দিয়ে রয়েছে। তাহলে এই যে সেড দি ডক্টর টু দি পেশেন্ট রয়েছে, তাহলে দি ডক্টর আস্কড দি পেশেন্ট করব। তাহলে দি ডক্টর আস্কড দি পেশেন্ট হয়ে গেল। এরপরে যে WHটা রয়েছে হোয়াট, এটাকেই এখানে লিঙ্কার হিসেবে বসিয়ে দেব, হোয়াট। এরপরে এই যে ইওর প্রবলেম এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে কার প্রবলেম, এই পেশেন্টের প্রবলেম। তাহলে হোয়াট এটাকে হচ্ছে পারসন চেঞ্জ হয়ে হোয়াট হিজ প্রবলেম। এরপরে ভার্ব বসাবো, ভার্বটা এখানে ইজ, তো এখানে টেন্স চেঞ্জ হয়ে যাবে ওয়াজ। তাহলে দি ডক্টর আস্কড দি পেশেন্ট হোয়াট হিজ প্রবলেম ওয়াজ। এরপরে 35-এ রয়েছে দেখো, দি টাইম হুইচ ইজ লস্ট ক্যান নট বি চেঞ্জড। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে দেওয়া আছে। তাহলে দেখো এটাকে হচ্ছে পার্টিসিপলে করব, দি টাইম হুইচ ইজ লস্ট, তার মানে লস্ট টাইম। তাহলে এখানে করব দি লস্ট টাইম। এরপরে এই যে ভার্ব রয়েছে ক্যান নট বি চেঞ্জড, এইটুকু লিখে দেব, ক্যান নট বি চেঞ্জড। তাহলে অ্যান্সারটা হয়ে গেল দি লস্ট টাইম ক্যান নট বি চেঞ্জড। এরপর 36-এ রয়েছে দি অথরিটিস পোস্টপোন্ড দি ক্রিকেট ম্যাচ। এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। তাহলে দেখো দি অথরিটিস এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে পোস্টপোন্ড যেটা রয়েছে এটা হচ্ছে ভার্ব, এবং দি ক্রিকেট ম্যাচ এটা হচ্ছে অবজেক্ট। তাহলে পোস্টপোন্ড রয়েছে তার মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, আমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে গেলাম, দি ক্রিকেট ম্যাচ। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সের ভার্ব ওয়াজ ওয়ার, তো এখানে ওয়াজ বসবে। তাহলে দি ক্রিকেট ম্যাচ ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম পোস্টপোন্ড, এরপরে প্রিপোজিশন আসবে বাই, এবং সাবজেক্টটা অবজেক্টে গিয়ে বসবে দি অথরিটিস। হয়ে গেল। তাহলে অ্যান্সারটা হলো দি ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড বাই দি অথরিটিস। এরপর 37-এ রয়েছে ইজ দেয়ার এনিবডি সেড দি ট্রাভেলার। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে। তাহলে দেখো যে রিপোর্টেড স্পিচটা রয়েছে সেটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং ইয়েস নো কোশ্চেন্স দিয়ে রয়েছে। তাহলে সেড দি ট্রাভেলার রয়েছে, এটা হবে দি ট্রাভেলার আস্কড। হয়ে গেল। এরপরে ইয়েস নো কোশ্চেন্স থাকলে ইফ বা ওয়েদার আসে লিঙ্কার হিসেবে, ইফ নিয়ে এলাম। এরপরে সাবজেক্ট বসে, তাহলে এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার রয়েছে, তাহলে ইফ দেয়ার। এরপর ইজটা টেন্স চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে যাবে। এরপরে এনিবডি।
তাহলে অ্যান্সারটা হয়ে গেল দি ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি। এরপর 38-এ রয়েছে উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমেলস। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে অফ দি আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ ক্রুয়েলটির অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে ক্রুয়েলটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ক্রুয়েল, তাহলে অ্যান্সারটা হবে কি উই শুড নট বি ক্রুয়েল। ক্রুয়েল, উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমেলস। টু অ্যানিমেলস, তাহলে উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমেলস। এরপরে 39-এ রয়েছে দিস ফ্রুট টেস্টস সাওয়ার। তাহলে এটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস, তাহলে এটার অ্যান্সার হবে দিস ফ্রুট ইজ সাওয়ার। এরপরে হোয়েন ইট ইজ টেস্টেড হয়ে গেল, তাহলে দিস ফ্রুট ইজ সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড। এরপরে 40-তে রয়েছে হি সেড ফ্রেন্ড হোয়ার আর ইউ গোয়িং। ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে, তাহলে হি সেড রয়েছে এবং যে রিপোর্টেড স্পিচটা রয়েছে সেটা রয়েছে WH দিয়ে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে তাহলে এই যে হি সেড এটা হচ্ছে হি আস্কড হয়ে যাবে, হি আস্কড। এরপরে এই যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডটা হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে আছে, এটাকে হচ্ছে অ্যাড্রেসিং ফ্রেন্ড করব, ফ্রেন্ড করে দেবো, বা হি আস্কড হিজ ফ্রেন্ড করতে পারি। এরপরে এই যে WH রয়েছে এটাকেই লিঙ্কার হিসেবে বসিয়ে দেবো, হোয়ার। এরপরে এই যে ইউটা হচ্ছে কি তার বন্ধুর কথা বলা হচ্ছে, তাহলে হোয়ার হি করবো, পার্সেন্ট চেঞ্জ হয়ে এই ইউটা হি হয়ে যাবে। এরপরে টেন্স চেঞ্জ হয়ে আরটা হবে ওয়াজ, পাস্ট টেন্সে হয়ে যাবে। এরপর গোয়িং, তাহলে অ্যান্সারটা হবে হি আস্কড অ্যাড্রেসিং ফ্রেন্ড হোয়ার হি ওয়াজ গোয়িং। এরপরে 41-এ রয়েছে রান অর ইউ উইল মিস দি ট্রেন। ছোট না হলে তুমি ট্রেনটা মিস করবে, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা আছে। তাহলে আমরা কি করব, যদি না তুমি ছোট, তাহলে অ্যান্সারটা হবে ইফ ইউ ডু নট রান। এরপরে কমা দিয়ে এরপরে এই যে অরের পর থেকে ইউ উইল মিস দি ট্রেন এটা লিখে দেব, ইউ উইল মিস দি ট্রেন। তাহলে অ্যান্সারটা হলো ইফ ইউ ডু নট রান ইউ উইল মিস দি ট্রেন। তুমি যদি না ছোটো তাহলে তুমি ট্রেনটা মিস করবে। এরপরে রয়েছে 42-এ ইট ইজ নোন টু অল। এটা ভয়েস চেঞ্জ করতে বলা আছে, তাহলে দেখো ইট এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে নোন এটা হচ্ছে মেন ভার্ব এবং অল এটা হচ্ছে অবজেক্ট, মাঝখানে প্রিপোজিশন রয়েছে এবং দেখো বি ভার্বের পরেই ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তার মানে এটা রয়েছে প্যাসিভ ভয়েসে রয়েছে এবং ইজের পরে ভার্বের থার্ড ফর্ম মানে সিম্পল প্রেজেন্টে রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে প্যাসিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে যাব অল। এরপরে এই যে ভার্বটা নোন রয়েছে এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে, তাহলে অল নো, অল নো। এরপরে সাবজেক্টটা অবজেক্টে বসে যাবে ইট, অ্যান্সারটা হচ্ছে অল নো ইট। এরপরে 43-তে রয়েছে অল রাইট গো টু ইয়োর সিট সেড দি টিচার টু দি স্টুডেন্ট। এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে, তাহলে অল রাইট গো টু ইয়োর সিট এটা হচ্ছে কি টিচার অ্যাডভাইস করছে এবং পোলাইটলি বলেছে, তাহলে দি টিচার পোলাইটলি অ্যাডভাইসড কাকে, দি স্টুডেন্ট। এরপরে কি বলেছে, টু গো টু ইয়োর সিট, টু গো টু, এরপরে এই যে ইয়োর রয়েছে, ইয়োর মানে এই স্টুডেন্টের সিটের কথা বলা হয়েছে, তাহলে এখানে পার্সেন্ট চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে হিজ হয়ে যাবে, টু হিজ সিট। তাহলে অ্যান্সারটা হয়ে গেল দি টিচার পোলাইটলি অ্যাডভাইসড দি স্টুডেন্ট টু গো টু হিজ সিট। এরপরে 44-এ রয়েছে গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হয়েছে, তাহলে দেখো এটা রিলেটিভ ক্লজে করব, তাহলে গার্বেজ এরপরে হুইচ লাগিয়ে দেব, হুইচ
কজেস পলিউশন হয়ে গেল। এরপরে কমা দিয়ে মে বি থেকে লিখে দেব মে বি ইউজড, এরপরে যা আছে এই এনার্জি পর্যন্ত লিখে দেব, এনার্জি পর্যন্ত লিখে দিলেই অ্যান্সার কমপ্লিট। এরপর 45-এ রয়েছে নে অ্যান্সার দি চাইল্ড দিজ আর দি উন্ডস অফ লাভ। এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে দেখো এই যে নে, এটা হচ্ছে নো আর কি, অর্থাৎ ডিসএগ্রি, কোনো কিছু অস্বীকার করা আর কি। তো সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে। তাহলে অ্যান্সারটা এইভাবে হবে, দেখো দি চাইল্ড এরপরে সেড ইন answering with disagreement হয়ে গেল। এরপরে লিঙ্কার বসাবো দ্যাট, এরপরে এই যে দিজ আছে এটা হচ্ছে দোজ হয়ে যাবে, দোজ। এরপরে যে আরটা রয়েছে এটা টেন্স চেঞ্জ হয়ে যাবে ওয়ার, দোজ ওয়ার দি উন্ডস অফ লাভ, যা আছে বসে যাবে দি উন্ডস অফ লাভ। তো এই যে এই ন্যারেশন চেঞ্জটা, এই যে লাইনটা, এটা নেওয়া হয়েছে সেলফিশ জায়েন্ট থেকে, এবং এই যে বাচ্চা ছেলেটা এটা হচ্ছে জেসাস ক্রাইস্টের কথা বলা হচ্ছে। এরপরে 46-এ রয়েছে উই কুড নট নাও অ্যাকসেপ্ট দি ফ্যাক্ট, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে সাবজেক্টটা হচ্ছে উই, এরপরে কুড নট নাও অ্যাকসেপ্ট এটা হচ্ছে ভার্ব, এবং দি ফ্যাক্ট এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা রয়েছে দেখো এই যে অ্যাকসেপ্ট রয়েছে এটা হচ্ছে এবং কুড রয়েছে, তাহলে মডাল ভার্ব দিয়ে রয়েছে, এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে যাব, দি ফ্যাক্ট, এরপরে কুড রয়েছে, কুড বসিয়ে দেব, মডালটা মডাল রয়ে যাবে, এরপরে সঙ্গে নট বসিয়ে দেব, কুড নট, এবং মডাল থাকলে মডাল যুক্ত বি হয়, তাহলে কুড নট বি নাও। এরপরে ভার্বের থার্ড ফর্ম অ্যাকসেপ্টেড, এরপরে প্রিপোজিশন আসবে বাই, এবং সাবজেক্টটা উই থেকে আস হয়ে যাবে। তাহলে দি ফ্যাক্ট কুড নট বি নাও অ্যাকসেপ্টেড বাই আস। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে নাও এটা যেখানে ছিল সেখানেই পড়ে রয়ে গেল, অর্থাৎ ভার্বের আগে রয়ে গেল, কারণ এটা হচ্ছে অ্যাডভার্ব। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাডভার্বের কোনো ফাংশন থাকে না, যেখানে থাকে সেখানেই রেখে দেওয়া যায়, তো সেখানেই রেখে দিলাম। এরপরে 47-এ রয়েছে দেখো আই ওয়েন্ট টু জোড়াসাঁকো ইয়েস্টারডে, রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন দেয়ার, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে বলা আছে। তাহলে আমরা করব কি, যে ফার্স্ট সেন্টেন্সটা পুরোটা লিখে দেব, আই ওয়েন্ট টু জোড়াসাঁকো ইয়েস্টারডে, এরপরে হোয়ার বসিয়ে দেব, হোয়ার, এরপরে সেকেন্ড সেন্টেন্সটা লিখে দেব যা আছে, রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এরপরে দেয়ারটা আর লিখব না, দেয়ারটা মানে হচ্ছে এই জোড়াসাঁকোর কথা বলা হচ্ছে। তাহলে আই ওয়েন্ট টু জোড়াসাঁকো ইয়েস্টারডে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, তাহলে রিলেটিভ ক্লজে জয়েন হয়ে গেল। এরপর 48-এ রয়েছে দি পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন, এটা হচ্ছে অমিট টু, অর্থাৎ এই যে টু কথাটা রয়েছে এটাকে বাদ দিতে হবে। তাহলে সো দ্যাট ইউজ করব, সিম্পল সেন্টেন্সে আছে, কমপ্লেক্স সেন্টেন্সে করে দেব। তাহলে দি পোয়েম, এরপরে ভার্ব যেমন আছে লিখে দিলাম, দি পোয়েম ইজ সো সিম্পল দ্যাট, এরপরে ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন, হয়ে গেল। তাহলে দি পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন। এরপর 49-এ রয়েছে হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, কে তার মাতৃভূমিকে ভালোবাসে না, এটা অ্যাসারেটিভ সেন্টেন্স করতে বলা আছে। তাহলে এটা কি হবে, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড,
তাহলে এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে দিলাম 33 থেকে 49 পর্যন্ত কোশ্চেনগুলির সমাধান, এবং পরের ভিডিওতে আরও কিছু কোশ্চেনের সমাধান নিয়ে হাজির হব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে আজ এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।